গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এখন বাজে 4:30 আর এখন আমরা বেরিয়ে পড়েছি। দেখো কত রাত্রিবেলা, এখন কেউ নেই। রাত্রিবেলা ভোরবেলা, ভোরবেলা, হ্যাঁ হ্যাঁ রাত্রি কোনটা ভোর কোনটা ভুলে গেছে তোমরা। না না, ভোরবেলা না, আসলে আমার কাছে এটা রাত। হ্যাঁ, ওটাই তো প্রবলেম, যার জন্য তো ডক্টরের কাছে ছুটতে হয়। হ্যাঁ, সেই জন্য মানে এই সময়টা আমার কাছে মধ্যরাত। ঠিক আছে, এত ভোর কখনো মানে ভালো লাগে, এই ভোরবেলা যেতে খুব ভালো লাগে। তো তোমরা তো দেখলে আমরা দীঘার পথে বেরিয়ে পড়েছি। আর তারপর দেখো আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছে আর আমি এখানে বসে আছি। ভোরের একটা ঠান্ডা একটা হালকা হাওয়া আমাদের গায়ে এসে পড়ছে আর এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছিল গাড়ি চলতে থাকুক আর আমি এরকমভাবে হাওয়াটা পেতে থাকি। ভোরবেলা না সত্যি যাওয়ার একটা আলাদা মজা আছে। দেখবে যে কোনো জায়গাতেই তুমি যদি ভোরবেলা যাও দেখবে খুব মজা লাগে। একটা ভোরের হালকা হাওয়া যখন শীতল হাওয়াটা গায়ে এসে পড়ে তখন ভীষণই ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগ টাইমেই এরকম ভোরবেলার দিকে বেরোনোরই চেষ্টা করি যেখানেই যাই, যেখানে যদি লং ড্রাইভ হয়তো। আর রাত্রিবেলাও গেলে কিন্তু সেটাও কিন্তু মজার। কিন্তু আমার বর রাত্রিবেলা গাড়ি চালাতে পারে না, কারণ ওর খুব ঘুম এসে যায়। ও রাত্রিবেলা একদম ড্রাইভ করতে পছন্দ করে না। ও সেজন্য বলে সকালবেলায় আমার ড্রাইভটা ভালো লাগে। সেই জন্য আমরা যেখানেই যাই ভোরবেলা বেরোই। আর দেখো তারপরে ভোরের আলো তো ফুটে গেছে, এরকম সূর্যের আলো। আর তারপরে আমরা এরকম পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি গাড়িতে তেল ভরার জন্য, কারণ অনেকটা রাস্তা এখন পথ যেতে হবে, প্রায় 6-7 ঘন্টার রাস্তা আছে। আর পেট্রোল পাম্পে আমরা তেল ভরে নিচ্ছি আর এখানে একটু ওয়াশরুমে গিয়ে একটু হালকা করে ফ্রেশ হয়ে নিলাম। আর কি সুন্দর লাগছে দেখো, এই সবেমাত্র সূর্যটা উঠেছে, এখন সকাল 8টা মতো বাজে। আর আমরা এরপর একটুখানি আরও কিছু দূর গিয়ে আমরা একটু চা খাবো, কারণ চাটা খাওয়া হয়নি। আমি খালি অপেক্ষায় আছি যে কখন চাটা খাওয়া হবে। আর তারপর দেখো এরকমভাবে আবার রওনা দিয়ে দিয়েছি। আমাদের যেহেতু গাড়িতে 6 জন যাচ্ছিল আর 6টা সিট তো আমাদের গাড়িতে হয় না, মোটামুটি 5 জন বসতে পারে। সেই জন্য আমার মেয়েকে কোলে নিয়েছিল, আমার যে ননদের মেয়ে ছিল ও যাচ্ছিল, সেই কোলে ওরা দুজনে দেখো সামনে বসেছে আর আমরা পিছনে, আমার শ্বশুর শাশুড়ি আর আমি বসেছি আর ও ড্রাইভ করছে। যাই হোক, অনেকটা রাস্তা চলে এসেছি আমরা, চাটাও খাওয়া হয়ে গেছে, সেটা রেকর্ড করা হয়নি। তো এরকম যাচ্ছি, এখন মোটামুটি ঘড়িতে 10টা মতো বেজে গেছে আর ভীষণই টায়ার্ড লাগছে, অনেকটা রাস্তা চলে এসেছি। আর দেখো একদম সরাসরি হোটেলে পৌঁছে গেছি, তোমাদের আর দেখাতে পারিনি আমি, কারণ আমার এতটা কষ্ট হচ্ছিল শেষ দিকটাতে, আর ভালো লাগছিল না। হোটেলে এসেই আগে প্রথম যেটা করেছি স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম করছিল, কষ্ট হচ্ছিল। স্নানটা করে নিলাম, স্নানটা করে ফ্রেশ হয়ে নিলাম। সেই ভোরবেলা বেরিয়েছি তো মোটামুটি আসতে 11টা বেজে গেছিলো। সবথেকে বড় জিনিস দেখো, আমার পাটা কীরকম ফুলে গেছে। গাড়ির মধ্যে এতক্ষণ থাকার জন্য আমার দুটো পাই কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে। আমার কিন্তু এটা হয় জানো তো, যেখানেই যদি লং ড্রাইভ কোথাও যাই আমার কিন্তু এরকম পা ফুলে যায় গাড়ির মধ্যে পা ঝুলিয়ে থাকলে। তো আমি না একটু স্নান করে একটু ফ্রেশ হয়ে ভালো লাগছে এখন একটুখানি, খুব কষ্ট হচ্ছিল। এখন মোটামুটি ঘড়িতে দেখো তোমাদেরকে ভালো করে দেখাই, 3:20 বেজে গেছে। আর এখন 3:20 সময় এসে আমরা আমি প্রথমেই এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা যাব লাঞ্চে, এখনও কিন্তু আমাদের লাঞ্চ করা হয়নি। এই 3-3:30 সময় আমরা লাঞ্চ করতে যাচ্ছি, বেরিয়েছি। কারণ এসে আমরা প্রথমেই স্নান টান করে একটু রেস্ট নিয়েছি, তারপর কিন্তু আমরা লাঞ্চের জন্য বেরিয়েছি। কখনো কিন্তু এই 3:30-4টের সময় লাঞ্চ খাওয়া হয় না, কিন্তু সেদিন আর ভালো লাগছিল না, সেই জন্য একটুখানি ফ্রেশ হয়ে একটু হোটেলে ছিলাম কিছুক্ষণ, 1-1.5 ঘন্টা মতো। তারপর কিন্তু আমরা লাঞ্চের জন্য বেরিয়েছি। তো চলো দেখা যাক লাঞ্চ কোথায় করা যায়। আমরা বাঙালি হোটেল খুঁজছিলাম, যদিও দীঘাতে তো সবই বাঙালি হোটেল, তারই মধ্যে একটুখানি ভালো খাবার দাবার আছে সেরকম একটা হোটেলে দেখছিলাম। পারিজাত বলে একটা হোটেল ছিল, সেই হোটেলটাতে আমরা খেতে ঢুকেছিলাম। মোটামুটি খাবার দাবার ভালোই ছিল। এখানে দেখো 6টা সিটও আছে, আমরা বসে পড়েছিলাম। আমরা কিন্তু প্রথম দিন একটু নিরামিষই খেয়েছিলাম, কারণ প্রথম দিন আর কোনো আঁশ খেতে ইচ্ছা করছিল না, মাছ ডিম মাংস কিছু খেতে ইচ্ছা করছিল না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। সেই জন্য আমরা কিন্তু নিরামিষ ভেজ ভাতে নিয়েছিলাম 6টা।
আর মোটামুটি তরকারিগুলো কিন্তু বেশ ভালোই ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, পোস্ত ছিল, আলু পটলের তরকারি ছিল, আলু ভাজা ছিল, তারপরে চাটনি ছিল, স্যালাড ছিল, অনেক কিছুই কিন্তু ছিল। তারপরে এরকমভাবে খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে এসেছিলাম সি বিচের ধারে। এখন ঘড়িতে মোটামুটি 5টা বাজে বিকেল, আর বিকেলবেলা আমরা এরকম সি বিচের সামনে চলে এসেছি। প্রচুর লোকজন, আনন্দ, মজা, খুব ভালো লাগছিল। কতদিন পর সি বিচটাকে দেখলাম, আমি প্রায় 7-8 মাস পর আবার দীঘা আসছি, আর খুব ভালো লাগছিল জানো তো। এরকম সমুদ্রের ধারেই আমার সময় কেটে যায়, আমার সমুদ্রের ধারে থাকতে খুব ভালো লাগে। আর দেখো কি সুন্দর পড়ন্ত সূর্যটা পড়েছে, মানে সূর্যটা একটু পরে হয়তো ডুবে যাবে, সেই জন্য খুব সুন্দর লাগছিল। গোধূলি যেটাকে বলে এখন, এরকম গোধূলি লগ্নে হয় না, গোধূলি বেলা, তো সেরকমই বিকেলবেলা ছিল আমাদের। তো আমরা এখানে একটু সমুদ্রের ধারে সব দেখছিলাম লোকজন, আমি তো ফেসবুক লাইভও করছিলাম, তারপরে ছবি টবি তুলছিলাম। আর সব থেকে ভালো লাগছিল এই সূর্যটা আর তার সাথে সমুদ্রটা দেখতে। এখন চলো